আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির ছাগল কেনা হয়ে গিয়েছে। টেলার্সে আমি কয় সেট জামা দিয়েছিলাম আর কয় সেট আমাকে দিয়েছে। ঈদ উপলক্ষে আমাদের কি কাঁচা বাজার করেছে সবকিছু নিয়েই থাকছে আজকে আমার এই নিউ ব্লগে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেরুন্নেসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো গাইস, কেমন আছেন? আই হোপ যে যেখানেই আছেন অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো গাইস, কিছুদিন আগে আমি একটা ব্লগ আপলোড করেছিলাম, ঈদ শপিং ব্লগ। সো এখানে আমি কি শপিং করেছি সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। সো আপনাদের সাথে আমি এই কারণেই শেয়ার করতে পারিনি যেহেতু আমরা 3 বোন মিলে মার্কেটে গিয়েছিলাম, ভাগ্নি ভাগিনা ভাইয়া 3 বোনের মার্কেট করতে করতে অলরেডি অনেক রাত হয়ে গিয়েছিল। বাসায় আসতে আসতে অলমোস্ট রাত 11টা বেজে গিয়েছিল। সো বাসায় এসে ফ্রেশ হয়ে রাতের ডিনারটা করেই অ্যাজ সুন অ্যাজ পসিবল ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু শরীরটা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে ড্রেসগুলো নিয়ে ভাবির কাছে চলে গিয়েছিলাম। এই কারণে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। সো যখন আমি ড্রেসগুলো ভাবির কাছে নিয়ে যাচ্ছিলাম অনেক কনফিউশনে ছিলাম ড্রেসগুলোকে মেক করে দিতে পারবে কিনা, যেহেতু ঈদের আর বেশি দিন ছিল না, হয়তো বা 15 দিনের মতো ছিল। যেহেতু আমাদের ভাবি পাকা দর্জি, তার কাছে ঈদ আর পূজা বলে কোনো কথা নেই, অলওয়েজ তার কাছে ক্রাউড থাকেই জামা মেক করার জন্য। যেহেতু ভাবি প্রচণ্ড পরিমাণে বিজি ছিল, সো এই কারণে দূরের মানুষের ড্রেসগুলো আগে দিয়েছে। যেহেতু আমাদের বাসার পাশে ভাবিদের বাসা, এই কারণে আমাদেরটা একটু পরেই বানিয়েছে। সো ঈদের দিন পার্পল কালারটা দিয়েছিল দুপুরের দিক, আর ব্ল্যাক কালারটা আমার ঈদের পরের দিন দিয়েছে। সো এই হচ্ছে আমার জামা। আরেকটা এখনও দেয়ই নেই, ওটা এখনও বানানোই হয়নি। দ্যাটস ওয়াই আপনাদের সাথে সেই ড্রেসটা আমি শেয়ার করতে পারলাম না, সরি। সো এই হচ্ছে আমার ঈদের ড্রেস। এছাড়া এদিকে ছিল পার্পল কালারের একটা কাজ করা বাটিক জামা। যেহেতু গরম এই কারণে আমি এই বাটিক জামাটা নিয়েছিলাম। আর এদিকে ছিল আমার জুতা কালেকশন। যেহেতু আমি 5 ফুট 2 ইঞ্চি, এই কারণে আমার হাই হিল ক্যারি করার কোনো প্রয়োজনই পড়ে না। সো এখানে আমি মোটামুটি একটু উঁচু একটা হিল নিয়েছিলাম, খুব পছন্দের হিলটা ছিল। দেন এদিকে ছিল একটা স্লিপার সব সময় ক্যারি করার জন্য। সো এই স্লিপারটা অনেক সুন্দর লেগেছে আমার। আরেকটা কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করা, সেটা হচ্ছে আমি মার্কেটে গেলে আমার পায়ের মাপের জুতাটা খুঁজে বের করা ভীষণ কষ্ট হয়। যেহেতু আমার পায়ের পাঞ্জা বড়, এই জন্য আমি জুতাটা খুঁজেই পাই না। যেটা আমার পছন্দ হয় সেটা আমার হয়তো বা লাগে না, এরকমই হয়। যাই হোক, এদিকে আমি ব্ল্যাক কালারের জর্জের জামার সাথে ম্যাচিং করে এক সেট চুড়ি কিনেছিলাম। এটাও আমার অনেক পছন্দের। হয়তো বা অনেকেই বলবে এখন যেটাই দেখান সেটাই আপনার পছন্দের। মাস্ট বি যে যেটা পছন্দ করে কিনে হয়তো বা তার কাছে সেটা পছন্দের জিনিসই হয়। সো এদিকে আমি এক জোড়া সিম্পল কানের দুল কিনেছিলাম। যেহেতু আমার কানে একটু প্রবলেম হয়, এই কারণে আমি কোনো দুল ক্যারি করতে পারি না। স্বর্ণের দুল বলেন বা ইমিটেশনের দুল বলেন, কোনো দুলই আমি ক্যারি করতে পারি না। সো এই জন্য আমার তেমন একটা দুল কেনা হয় না, বাট যতটুকুই কেনা হয় ততটুকু মাঝে মধ্যে যেহেতু একটু শাড়ি পরি, এই কারণেই পরে একটু ভিডিও ক্যাপচার করি বা পিক তুলি বা কোনো অনুষ্ঠান থাকলে পরি। এছাড়া ঈদ উপলক্ষে আমার হাজব্যান্ড কী কাঁচা বাজার নিয়ে আসছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো, তো চলুন। সো ফার্স্টে আমার হাজব্যান্ড কী কাঁচা বাজার নিয়ে আসছে সেগুলো আমি আনবক্সিং করছি। যেহেতু এটা কোরবানির ঈদ, আর কোরবানির ঈদ মানে সবার বাড়িতে হাঁড়ি ভরা গোস্ত থাকবে, এটাই স্বাভাবিক। তো সবসময় তো আর গোস্ত খেতে ভালো লাগবে না। সো এই কারণে আমার হাজব্যান্ড একটু বেশি করে কাঁচা বাজার নিয়ে আসছে। আর কী কাঁচা বাজার নিয়ে আসছে সেগুলো এখন দেখবো। ফার্স্টেই ছিল 10 লিটার তেল বসুন্ধরা, দেন ছিল ঢেঁড়স, চিনি, ডাল, মুসুর ডাল, ধনিয়া গুঁড়া, চাল কুমড়া, বেগুন, 3 কেজি শসা, লেবু, মরিচ, পটল, ঝিঙে, শ্রীচন্দন, আলু। সো এগুলোই ছিল ঈদ উপলক্ষের কিছু কাঁচা বাজার। শুধু কাঁচা বাজারে না, ঈদ উপলক্ষে আরও মাছ মুরগি এগুলো নিয়ে আসছে, বাট এগুলো আমি সময়ের জন্য ভিডিও ক্যাপচার করতে পারিনি, সরি। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের কুরবানির খাসি। আর এই কুরবানির খাসিটা ঈদের 2 দিন আগে কেনা হয়েছে। সো দেখুন কতটা সুন্দর খাসিটা, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলে যাবেন। আর আমি নিজের হাতে এই খাসিটাকে কাঁঠালে পাতা খাইয়ে দিচ্ছি।
সো দেখুন কত সুন্দর করে খাচ্ছে মাশাআল্লাহ। আর খাসিটার একটা ব্যবহার আপনাদের সাথে আমি শেয়ার করি। এই খাসিটার পাশে যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে তাহলে একদমই চিল্লাবে না। সো তার পাশ থেকে যদি কোনো কারণবশত কোনো মানুষ সরে যায়, সো সে চিল্লায় মাথায় করে নেয় বাড়িটাকে। এই খাসিটা যে পালছে হয়তো বা অলওয়েজ তার পাশে কোনো মানুষ ছিল, এই জন্য তার পাশে কোনো মানুষ থাকলে হয়তো বা তার একটু ভালো লাগে। আমি কিছুক্ষণ পর পরই এই কিউট খাসিটাকে একটু আদর করে দিচ্ছিলাম। 2 দিনে অনেক ভালোবেসে ফেলেছি, অনেক মায়া হচ্ছিল তার জন্য। যাই হোক, কুরবানিটা তো আল্লাহকে খুশি করার জন্য। দোয়া করে আল্লাহ যেন সকল পশুকে এবং সবার কুরবানিকে কবুল করে নেন, আমিন। যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্ত। নেক্সট ব্লগ আসা অবধি সুস্থ থাকুন, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।